সুপ্রভাত এন্ড স্বাগতম টু মাই ভিডিও। তো আগের ব্লগের মধ্যে তোমরা দেখেছো আমরা গৌরীকুণ্ড এসেছিলাম, আর এখান থেকেই আমাদের কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু। গৌরীকুণ্ড এই নামের ভেতরেই লুকিয়ে আছে ইতিহাস আর ভক্তির মহিমা। এখানে আছে গৌরী দেবীর মন্দির, যেখানে বিশ্বাস করা হয় মা পার্বতী মহাদেবকে তপস্যার মাধ্যমে অর্জন করেছিলেন। ভোরবেলায় ঘণ্টার ধ্বনি ও ধূপের গন্ধ আর ভক্তদের প্রণামে পরিবেশটা এমনই হয়ে ওঠে যেন দেবী নিজেই আশীর্বাদ করছেন। যাই হোক, আমরাও চলে গেলাম সেই বিখ্যাত গৌরীদেবীর মন্দিরে। আমরা সবাই প্রথমে গিয়ে প্রণাম করলাম গৌরীদেবীর চরণে। মনে হচ্ছিল কেদারনাথের পথে এগোনোর আগে সত্যিই মাকে আশীর্বাদ করে নেওয়া জরুরি। এবং আমার সঙ্গে যারা ছিল তাদের মুখেও আমি দেখতে পেলাম এক আলাদাই খুশি, যারা এই ট্রেকটি করার জন্য কতটুকু এক্সাইটেড ছিল। এবার শুরু হলো আমাদের সেই 17 কিলোমিটারের কঠিন ট্রেক। 17 কিলোমিটার মুখে বললেও আসলে সেটা 26 কিলোমিটার থেকেও বেশি। পাশে বয়ে চলা মন্দাকিনী নদীর কলকল ধ্বনি যেন প্রতিটি পদক্ষেপ সঙ্গ দিচ্ছিল। পথে ভক্তদের মুখে একটাই ধ্বনি, জয় কেদার হর হর মহাদেব। এই স্লোগান পাহাড়ি বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন মহাদেব নিজেই আশীর্বাদ করছেন। এই ট্রেকে দেখতে পেলাম অনেকে বা ঘোড়া চড়ে বা খচ্চরে চড়ে যাচ্ছিলেন, কেউ বা পালকিতে, কিন্তু যারা পায়ে হাঁটছিলেন তাদের চোখে ছিল এক অদ্যম ভক্তির আলো। প্রতি বাঁকে মনে হচ্ছিল আমরা যেন আকাশের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। যাত্রাপথে ছোট ছোট দোকান, যেখানে চা, কফি, মোমো বা গরম স্যুপ খাওয়ার সুযোগ ছিল। ক্লান্ত শরীরে সেই গরম চা যেন অমৃতের মতো লাগছিল। প্রথম কয়েক কিলোমিটার পথ সহজ মনে হলেও ধীরে ধীরে খাড়া উঠতে শুরু করলো, এবং পিঠের মধ্যে যে ব্যাগগুলি ছিল সেগুলো আরও বেশি ভারী হতে লাগলো। এই কঠিন যাত্রায় শরীর আর সঙ্গ দিচ্ছিল না। চারিদিক থেকে পিঠুরা ডাকাডাকি করছিল, ভাইয়া ব্যাগ ব্যাগ ব্যাগ। তখন আমরা ডিসাইড করলাম ব্যাগগুলি তাদের কাছে দিয়ে দেওয়া যাক, তাহলে আমাদের উঠতে একটু সুবিধা হবে। এই সময় দেখা হলো এই পিঠুওয়ালার সঙ্গে। ওনার একটি কথা আমার এখনো মনে আছে। উনি বলেছিলেন, ভাই আমরা প্রতিদিনই পাহাড় বোয়া করি, শরীর ভাঙে, কাঁধে ব্যথা জমে, কিন্তু সংসারের ভাত তো জোগাতেই হয়। আপনাদের মহাদেব দর্শন যেমন ভক্তির জন্য, আমাদের পরিশ্রম তেমনি সংসারের জন্য। কথাটা শুনে মনে হলো এ পথ শুধু তীর্থযাত্রা নয়, আসলে জীবনের প্রতিচ্ছবি। আমাদের সবার জীবনও তো এরকম ট্রেনিং, কিন্তু ভক্তি নিয়ে চলে। কেউ সংগ্রাম নিয়ে, কেউ শেষমেশ সবাই সেই আলোর, সেই শক্তির খুঁজেই এগিয়ে চলে। পথ যত উপরে উঠছিল ঠান্ডা তত বাড়ছিল। অনেক সময় মনে হচ্ছিল পা ফেলা আর সম্ভব নয়, কিন্তু সেই সময় ভক্তদের সমাবেত স্লোগান হর হর মহাদেব, জয় কেদার নতুন প্রাণ দিচ্ছিল। আসার সময় পথে চোখে পড়েছিল অসংখ্য ঝর্ণা। কেউ পাহাড়ের গা বেয়ে সরু ফিতার মতো থেমে আসছে, কেউ আবার গর্জন করে নিচে ঝাঁপ দিচ্ছে। সূর্যের আলো যখন সেই ঝর্ণার জলে পড়ছিল, তখন রংধনুর মতো ঝলেমলে দৃশ্য হয়ে যাচ্ছিল। উপর দিয়ে হেলিকপ্টারও দেখতে পাচ্ছিলাম। অবশেষে এসে পৌঁছলাম হেলিপ্যাডের কাছে। বিভিন্ন ইউটিউবের মধ্যে ভিডিও দেখেছিলাম যে হেলিপ্যাডের থেকে 200-300 মিটার দূরেই হচ্ছে কেদারনাথ মন্দির। হেলিপ্যাডের কাছে এসে পৌঁছতেই মনে হচ্ছিল যেমন এক্ষুনি আমরা চলে এসেছি। চোখে মুখে আলাদাই খুশি, পায়ের গতি আরও বাড়তে লাগলো। আমি যেহেতু কোনোদিন পাহাড়ের এরকম বরফ দেখিনি, সেই জন্যে পাহাড়ের চূড়ায় এরকম বরফ দেখে আরও বেশি আনন্দিত হচ্ছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই যেন আমি ভেসে উঠছিলাম। হাঁপাতে হাঁপাতে চলে এসেছিলাম কেদারনাথের একদম কাছে। অবশেষে দীর্ঘ 7-8 ঘন্টার পদযাত্রা শেষে সন্ধ্যার আলো ফুরোনোর আগে চোখে পড়ল সেই মহামান্বিত দৃশ্য। বরফ ঢাকা পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে সেই কেদারনাথ মন্দির। মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই যাত্রা শুধু ভক্তির নয়, সংগ্রামেরও শিক্ষা দেয়। জীবনেও আমরা যতই কষ্ট পাই, বিশ্বাস আর অধ্যবসায় থাকলে শেষমেশ সেই আলোর দেখা পাওয়া যায়।